গুড মর্নিং। হ্যালো আমার প্রিয় বন্ধু, পৃথিবীর যে প্রান্তে থেকে দেখছো সকলকে স্বাগত আমার একটা সুন্দর ব্লগে। বড়োদের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে সকালে আমি কি করি সকালের কাজ, তো ওটাই তোমাদেরকে দেখাবো। তো অবশ্যই আমার ব্লগে থেকেও কেউ স্কিপ করো না। আজকে সুন্দরভাবে দেখাবো উঠোনটা ঝাঁট কীভাবে দেই, পুরো উঠোনটায়। পুরো ফুল ভিডিও দেখো, লাইক দিও, কমেন্ট করো। নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আমাদের এই বাস্তু 3 ভাগে ভাগ হয়েছে। তো যে সাইডটা আমার আমি ঝাড় দিই, সেই সাইডে পুরো আজকে ফুল ভিডিও দিয়েছি যে প্রত্যেক দিন ঝাড় দিই কীভাবে। তো আজকে বড়ো ঝাড়ু নিয়েছি, আর ছোটো ঝাড়ুটা নেওয়া হয়নি কারণ আজকে শুকনো বৃষ্টি কদিন ধরে হয়নি, তাই খামারটা শুকনো। এই যে ঝাড় দিচ্ছি, আমার কিন্তু হাড়ের নার্ভগুলো ভীষণ ঝিনঝিন করছে ভীষণ, তাই আস্তে আস্তে দিচ্ছি। এইভাবে ঝাড় দিতেই আমার অনেকক্ষণ সময় লেগে যায়। তো তাই দেখাচ্ছিলাম যে আমি পুরো খামার 3 বার ঝাড় দিই। সকালে ঝাড় দিই, দুপুরে ঝাড় দিই, বিকেলে ঝাড় দিই। কারণ আমার মুরগি টুরগি আছে, এগুলো তো পটি করে দেয়, বাতাস দিলে গাছের পাতা পড়ে, তাই 3 বার আমি ঝাড় দিই। আর 3 বার না ঝাড়তে আমার মনটা একদমই পরিষ্কার লাগে না, চারপাশে যেন পরিষ্কার দেখতে ইচ্ছে করে। আর এখানে এত তুলসী গাছ হয়েছে, আমার যে মন্দিরের চারপাশে তুলসী গাছ বেরিয়েছে এত অনেকগুলি। এই পাশে সামনে ছিল, পায়ে পায়ে লাগছিলো, ওগুলো সব তুলে দিয়েছি, অন্য জায়গায় লাগিয়েছি। ওগুলো তুললাম না, ওখানে রেখেছি। তো আমাকে অনেকে বলছে ওখান থেকে তুলে সরাতে পারতি, তো ওখানে তুলে তো সরানো হয়নি। ঠিক করেছি কিনা ভুল করেছি অবশ্যই কমেন্ট করে বলবেন তো, যে ওখান থেকে আমাকে অন্য জায়গায় সরিয়ে লাগানো উচিত। আর এই যে এখানে পরপর এই যে সামনে আছে কটা চারখানা, ওগুলো তুলে অন্য জায়গায় লাগাবো ভাবছি। আর এই যে উঁচু জায়গা, এটা কিন্তু আমার শাশুড়ি মার বাড়ি ছিল। ওখানে মাটির 2খানা রুম, চারপাশে বারান্দার ওপরে ছাদ। তো ওখানে হচ্ছে 2023 সালে ইন্দিরা আবাস দেবে বলে, তাই বাড়ি ভাঙা হয়েছিল। তারপর তো হাইকোর্ট হয়ে গেছে, বাড়ি দেওয়া হয়নি, ওইভাবেই পড়ে আছে। আমি এপাশে ওই বারান্দাটা আমার পুরোনো বাড়ির সঙ্গে সেট করা ছিল, তো সেই বারান্দা ভেঙে গিয়েছে, এখন আবার আলাদা করে বারান্দাটা জয়েন করেছি। আর শাশুড়ি মা ওই পাশে একটা ছোট্ট করে বাড়ি বানিয়ে আছে, আর পর্দা ভাইরা ওরা এক সাইডে বাড়ি বানিয়ে আছে। এভাবেই এখন আছি, কবে বাড়ি দেবে জানি না। আর অনেকেই এরকম আমাদের ওখানে বাড়ি ভেঙেছে, কিন্তু তাদের আর্থিক অবস্থা ভালো, সচ্ছল, তাই তারা আবার বাড়ি বানিয়ে নিয়েছে। তো আমরা তো বানাতে পারবো না, কারণ একাই ইনকাম, কখানি টাকা কামায়, তার মধ্যে খাওয়া দাওয়া, 2 বাচ্চা মানুষ করা, পড়াশুনো সব কিছুই আছে। আর ওই যে বাথরুম দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে সরকারের দেওয়া, সরকারি বাথরুমখানা দিয়েছে। ভাবছি যে কেউ যদি আমার থাকতো কাজে সাহায্য করার, কিন্তু আমার এই যে হাতের অবস্থা যে এতখানি দুর্বল হাত, তো একটু রেস্ট পেত। এই যে এগুলো করার পর আমি কিন্তু ফুল ভিডিও দিতে পারছি না, যে সারাদিনের অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো সেরকম আমাদের ফ্যামিলি মেম্বার কম ইউটিউবে, তাই আমি বড় ভিডিও দিচ্ছি না। হয়তো দেখতে অনেকে বোর ফিল করবে, আর আমার কথা যারা অবশ্যই বুঝতে পারছে না কি আমার ভিডিও বলে লাগছে, অবশ্যই আমাকে ক্ষমা করে দিও, কমেন্ট করে বলো যে কীভাবে আমি ভিডিও দেব, যেভাবে তোমাদের দেখতে ভালো লাগে সেইভাবে কেউ তো কমেন্ট করছেন না, তাই আমি আমার মনের মতো করে দিচ্ছি। তো অবশ্যই হয়তো ভুল, মানুষের তো ভুলই করে, কিছু যদি ভুল করে থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন, সেইভাবে ভিডিও দিতে দেওয়ার চেষ্টা করব আমি। জানেন তো বন্ধু, আমার ছোট মেয়ে যখন হয়েছিল, আমার 2 বাচ্চার সিজারে, আমি হসপিটাল এসেছি 8 দিনের মাথায়। হসপিটালে আমার রাত্রিতে ঘুম হয়নি, সেই জন্য বদহজম হয়েছিল আমার, কিন্তু বাড়িতে যখন আসি ডায়রিয়া হয়েছিল আমার। সেলাইন নিয়েছি 2টো, তারপরে উঠে এইগুলো পুরো ঝাড় দিয়েছি। উঠে 8 দিন ছিলাম না, এগুলো তো পাতা পড়ে পুরো কেমন জঙ্গল হয়েছিল, সেই অবস্থায় পেট ধরে আমি ঝাড় দিয়েছি। সকলে আমাকে দেখো অবাক, যে বলছে তুমি ঝাড় দিচ্ছ কেন, তোমার ঝাড় আগে না তোমার শরীর আগে। আমি বললাম আমার চারপাশটা যদি পরিষ্কার থাকে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবো। আর মানুষ তো বলার কথা বলবে, কেউ তো এসে তোমার ঝাঁটিয়ে দেবে না আর পরিষ্কার করেও দেবে না।
ওইভাবেই আমার শুরু হয় কাজ। উঠতাম, রোজ সকালে উঠতাম, মেয়ের সব জিনিস ধুতাম, থালা বাসন ধুতাম। আর বরের জন্য রান্না তখন করতাম না, তখন বর ঘষেই খেয়ে নিত, কাজের সাইডে খেয়ে নিত, হোটেলে খেয়ে নিত তখন, কারণ অত ভোরে উঠে তো আর রান্না করতে পারতাম না, ছোটো বাচ্চা তখন। আমার বড়ো মেয়ে তখন নার্সারিতে পড়তো। আমার মা তখন কিন্তু আসেনি, আমার মায়ের বাড়িতে কি সমস্যা হচ্ছিলো, তার জন্য আমার মাও আসেনি। আর আমার বর তখন কাজে তো যেতেই হবে, কাজে না গেলে নয়, ওনারও দায়িত্ব বেড়েছে, আমারও দায়িত্ব বেড়েছে, সংসার আমরা বড় করেছি। তো এইভাবে আমার জীবনের দায়িত্ব বেড়ে যায়, আর শরীরের দিকে আমি আর নজর দিতে পারছিলাম না তখন। এই করতে করতে আমার শরীরে এতখানি অবনতি হয়েছে। প্রোটিন খাবার তো পেতামই না, একজন কাজ করে কয়জনের খাবার দিত বাচ্চা দুটোকে, না পেটের জন্য তরকারি, তখন ছোটো বাচ্চা মানে কত ওষুধ, ডাক্তার। বড়ো মেয়ে জ্বর হলে কিছুদিন পর ছোটো মেয়ে ভালো হলে কিছুদিন পর আবার বড়ো মেয়ে, এইভাবেই তো নিজের দিকে তখন আর গুরুত্ব দেওয়াই হয়নি, তাই আমার এখন এতখানি প্রবলেম। তো চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঝাড় দেওয়া হয়ে গিয়েছে। আমি যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা করে দিও। আমাদের এইটা হচ্ছে রাস্তা, এই রাস্তাতে ঢালাই নেই, কিন্তু চারপাশে আমাদের এলাকার চারপাশে রাস্তা ঢালাই, শুধু আমাদের এই রাস্তাটা ঢালাই করা নেই। জানি না কেন ঢালাই করা নেই। আমার কিন্তু পুরো ঝাড় দেওয়া হয়েছে, তোমাদের সঙ্গে গল্প করতে করতে পুরো আমার ঝাড় দেওয়া হয়ে গিয়েছে। তারপর আমি চলে এলাম মন্দিরের সামনে গোবর জল দিয়ে লেপে দিতে। তো বেশ রোদ দিচ্ছে, আর মন্দিরের সামনে একটু লেপে দিলে পরিষ্কার ভালোই লাগে, তাই না? তো এটা মন্দিরের সামনে মুরগিগুলো ঘোরাঘুরি করে, তো তার জন্য আমি একটু লেপে দিচ্ছি। খুব সুন্দর লাগছে লেপে দেওয়ার পর, খুব সুন্দর, যখন শুকিয়ে গিয়েছিলো খুব সুন্দর লাগছিলো। তো চারপাশটা দিলাম না কেন, সামনেটাই দিয়েছি। আর এতখানি তুলসী গাছ, অবশ্যই কমেন্ট করে বলবেন তো তুলসী গাছগুলোকে আমি উবড়ে দেবো ওখান থেকে, না ওখানেই থাকবে। চলে এলাম বাড়িতে লেপা দিতে, কারণ বাইরে দিয়েছি, বাড়িতে দিতেই হবে, দরজা গোড়ায় তো রোজ দিতেই হবে। তো আমাদের কাস্টের লোক প্রত্যেক দিনই লাতা দেয়, প্রত্যেক দিন, তাই আমিও দেই। পাকা বাড়ি যাদের ওনারা মোছেন, আর মাটির বাড়ি যাদের ওনারা এইভাবে লেপে নেয়। তো চলো আমার ব্লগটা দেখতে থাকো, আমি তো তখন কাজ করে নিই। গুড মর্নিং, সব দুষ্টুরা সব কাজ করবে এখন। এখন খাবার খেয়ে ধান বাগিনে চলে যাবে। কত পয়সা এনে দিয়ে আমাকে এখানে কাজ করবে, সেখানে কাজ করবে, ধান জমি লিখাবে। লোকে ধান জমি লিখাবে না, খাবে। ওই বান্দর বাচ্চা, তুই কেন যাও না? ও মা গো, ও মা গো, সব ভালো। ও মা, তোমার ওই ছোট পিচ্চিটা তোমার ঝাঁটা মেরে চলে গেল। মুরগিগুলো ছেড়ে দিয়েছি, আর আমার মেয়ে ওনাদেরকে খাবার দিচ্ছে মুরগিগুলোকে। আমি এখানে গোবর দিয়ে লেপে দিচ্ছি, কারণ ভীষণ অ্যাস্টানি গন্ধ হয়। তার পাশে আমি রান্না করি, তার জন্য আমাকে রোজই এরকম লেপে দিতে হয়, ঝড় আসুক বৃষ্টি আসুক যাই আসুক, কিন্তু লেপে দিতে হয়, না শুকোলে হচ্ছে ঘুঁটো ছাই দিতে হয়। আজকের ব্লগটা এই অবধি, এরপরে আমি হচ্ছে স্নান করে নেবো, থালা বাসন ধুয়ে নেব, বাসি কাপড় ছেড়ে রান্না বান্না করব।
ওগুলো আর দেখালাম না। আজকে ব্লগটা এই অবধি। বাই বাই। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো, বলো, লাইক দিও। আগামীকাল দেখা হবে নতুন একটা দিনে, নতুন একটা সকালে সুন্দর একটা ব্লগ নিয়ে আসবো। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।